আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সবাই একটু দেখেন। তারা কি বলতেছে যে এছাড়া যেসব অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছিল সেগুলো আনফ্রিজ করা হয়েছে। একটা অ্যাকাউন্ট আনফ্রিজ করা নাই, অ্যাকাউন্ট কিন্তু আনফ্রিজ করা নাই, ওরা তো ওরা তো মিথ্যা বলতেছে। সবাই কিন্তু আমাদের নক দিয়ে বলতেছে যে ভাই ওরা যে বললো যে আনফ্রিজ করেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট আনফ্রিজ হয় না, এখন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পুরো দিতে পার্সোনালি ভাবে। ওইগুলো না দেখে আপনাদেরকে গ্রুপ থেকে দেখাই, দাঁড়ান। এই দেখেন এখন ফিজ করেছে, এখনো কোনো খবর নাই। তারপরে এই দেখেন এখন ফিজ করেছে। তো এরকম যে কত মানুষ অ্যাকাউন্ট যে এখন ফিজ লেগে গেছে, মানে কি বলবো, ফ্রিজ করে রেখেছে, মানে বলার। এই দেখেন, তারপরে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। আপনারা যারা নাকি আমাদের কথা শুনেন নাই, কথা না শুনে কাজ করছেন, ফেস ভেরিফিকেশন করছেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বেশি ফ্রিজ হয়েছে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বেশি ব্যান করছে। তো এই জায়গায় দেখেন, এই দেখেন, কিছু বলার নেই, ফেস ভেরিফিকেশন করলাম, এরপর ব্যান করলো। মানে ফেস ভেরিফিকেশন করছেন কেন? আপনাদেরকে বলছিলাম না যে ফেস ভেরিফিকেশন করেন না। 50 থেকে 60% ওয়ার্কারই কাজ করা অফ করে দিচ্ছে। তাই 60% ধরতে গেলে কেউ ফেস ভেরিফিকেশন করতেছেন, আপনারা কেন করতেছেন? যারা করছেন তাদের অ্যাকাউন্টে ফিক্স। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ভিডিও ভিডিও ভেরিফিকেশন করে অনেক চিন্তায় পড়ে গেলাম। কিচ্ছু করার নাই ভাই, ফেস ভেরিফিকেশন করছেন, অ্যাকাউন্টে টাকাও গেল, নিজের ব্যক্তিগত তথ্যও গেল। এখন দেখেন সব দিকে গেল, টাকা গেল, তথ্য গেল, আইডিও গেল, সব গেল। এদের কথা শুনলে হ্যাঁ, লাস্টের দিকে আপনারা ফকির হওয়া লাগবে, সবকিছু যাবে, আপনার টাকা, তথ্য, প্রাইভেসি সবকিছু নষ্ট হবে। তো আমি আপনাদেরকে আরো দেখাই, দাঁড়ান। না দেখালে আপনারা বুঝবেন না, আপনাদেরকে ভিডিও করে করে সব দেখাইতে হয়। দাঁড়ান, এই দেখেন, ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট। ফেস ভেরিফিকেশন করার পর আইডি ব্যান করছে। এই দেখেন, ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, রিজেক্ট, আইডি ব্যান করেছে। আমি যখন কিনা এই ভিডিওগুলো করছি, তারা এই ভিডিওগুলো দেখার পরে এই সবকিছু হাইড করেছে। এখন যদি তাদের উদ্দেশ্যতে যান, দেখবেন যে সব সব হাইড, সব হাইড, কোনো কিছু ইয়ে করা নাই, কোনো কিছু দেখা নাই। এই যে আইডিগুলো যে ব্যান করা হয়েছে, এগুলো সব উঠাই দিছে। ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, এই দেখেন, আইডি ব্যান। আরো দেখেন, এই দেখেন, ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, 1800 টাকা মেরে দিছে। এই দেখেন, ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, 1150 টাকা মেরে দিছে। আরো দেখে আপনাদেরকে, দাঁড়ান। আমার এই ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন, আমি সবকিছু প্রমাণ রেখে দিয়েছি। এগুলো এগুলো সবকিছু ভিডিও করে একটা চ্যানেলের মধ্যে রেখে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপর এই দেখেন, ফেসবুক সাকসেসফুল, 1500 টাকা একদিন আগে মেরে দিছে। যারা কথা শুনেন নাই, বলছি যে ফেসবুক করেন না, তারপরে ফেসবুক করছেন, দেখেন আল্লাহ আপনাদের কি অবস্থা। এই দেখেন, ফেসবুক সাকসেসফুল, 2750 টাকা মেরে দিছে, আইডি ব্যান। মানে মানুষ যে কোন লেভেলে খারাপ আর কোন লেভেলে প্রতারক হতে পারে, এদেরকে দেখলেই বোঝা যায়। আর এখন যদি আপনারা দেখেন যে ওদের ইয়াগুলো চেক করে দেখবেন, সবকিছু মধ্যে দেখাচ্ছে যে ফেসবুক তারা ফেস ভেরিফিকেশন হয়ে গেছে, পেমেন্ট নিতেছে, পেমেন্ট নিতেছে, মানে পুরোটা ফেক বানায় রাখছে এখন তাদের উইন্ডো হিস্টোরি। তারপরে আমি আপনাদেরকে আরো দেখাই, দাঁড়ান। আমরা যা যা রিপোর্ট করতেছি, আমাদের রিপোর্ট যে কাজে দিচ্ছে, এই দেখেন, এটা কয় তারিখে, 18 তারিখের। এই দেখেন নোটিফিকেশন যেটা আসতেছে, ওদের ভিডিওতে যে রেস্ট্রিকশন লাগতেছে, ভিডিওগুলো রিমুভ হচ্ছে। এই দেখেন প্রমাণগুলো দেখাই, এই যে 20 তারিখের, এটা কালকের। তারপরে এটা কবে, 20 তারিখের। দাঁড়ান দেখাই আপনাদেরকে, এটা কবে, 18 তারিখের। এই দেখেন, এটা হলো 21 তারিখের। দেখেন 21 তারিখের রেস্ট্রিকশন, ভিডিও রিমুভ, এগুলো যে হচ্ছে, আপনারা মেল চেক করলে তখন বুঝতে পারবেন। এই দেখেন 21 তারিখের, আজকের এটা কয় মিনিট আগে আসছে এটা, ও জাস্ট নাও। এটা কয়টার দিকে, দান দেখি, আচ্ছা টাইম কাট হয়ে গেছে। তারপর এই দেখেন 18 তারিখের, এই দেখেন 18 তারিখের। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়ান। আপনারা যারা কিন্তু আমাদের কথা শুনেন না, আপনাদের অনেকের টাকাই কিন্তু আটকে রয়েছে, দেখা যাচ্ছে এখন ব্যান হয়ে গেছে, ফিজ করছে, কাদের অ্যাকাউন্ট ফিজ করছে, কাদের অ্যাকাউন্ট ব্যান করছে, যারা কিনা ফেস ভেরিফিকেশন করছে, যারা কিনা কাজ করছে, তাদের অ্যাকাউন্টে তাদের সাথেই কিন্তু এরকম করছে বেশি। আমরা কিন্তু প্রায় 50 থেকে 60% মানুষের কিন্তু প্রতিবাদ জানাচ্ছি, কাজ অফ রাখছি, রিপোর্ট করতেছি। আর আপনারা যারা কাজ করতেছেন ভাই, আপনাদের অ্যাকাউন্টে ব্যান হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে ফিজ লাগছে। এই দেখেন কত মানুষের টাকা আটকে হয়েছে এই ফেস ভেরিফিকেশন এই নাম করে, তারা যে কত মানুষের টাকা মারছে, কত মানুষের টাকা আটকে রাখছে বলার বাইরে। এই দেখেন কার কত ডলার আটকে আছে সত্যি করে বলুন, আমরা কিছুটা হিসাব করে দেখছি। তারপরে দেখেন 20, $16, 19, আমার 25, আমার 20, আমার 23, আমার 6, আমার 16, আমার 20, আমার 27, আমার 20, আমার 17, ভাই এই যে দেখেন 11, 14, 20, 16, ভাই এই মানুষগুলো টাকা কি টাকা না? আমরা যারা মুসলিম আছি ভাই, দেখেন আমরা যারা মুসলিম আছি, আমাদের কিন্তু অলরেডি রমজান মাস চলতেছে। আমরা এই রমজান মাস, ভাই কি বলবো, এই সময়ে সামনে আমাদের একটা উৎসবের দিন আসতেছে যে ঈদ। তো তখন কিন্তু আমাদের ভালো একটা টাকা কিন্তু প্রয়োজন প্রয়োজন আছে, সবারই প্রয়োজন পড়বে কম বেশি। এই সময় তারা আমাদেরকে এইভাবে ভাস দিতেছে, এই সময় এমন একটা আপডেট আনে তারা আমাদের টাকাগুলো এইভাবে মারতেছে ভাই। এরপর যারা আপনারা কাজ করতেছেন ভাই, আপনাদের মতো মানে বোকা মানুষ আর কেউ নাই বলতে গেলে। মানে ওরা কিন্তু লিমিট ক্রস ক্রস করে ফেলছে কোনোভাবে, কি বলবো ভাই, আপনারা দেখতেছেন না যে ওরা লিমিট কিন্তু পার করে ফেলছে। ফেস ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্য চাইতেছে আমাদের কিন্তু। যা দেখেন যারা কিনা আমরা কাজ করি অনেক আগে থেকে, আমাদের নিজেদের আইডি কিন্তু তারা কিন্তু কিছুদিন পর পর আইডি ব্যান করে, কিছুদিন পর পর আইডি ব্যান করে। তো যার জন্য আমাদের নিজেদের ডকুমেন্ট আইডি নাই, কিভাবে থাকবে? তারা কিছুদিন পর পর আইডি ব্যান করে। তারা জানে যে যারা নাকি পুরো নরকার আছে বা যারা কিনা 5-6 মাস ধরে কাজ করে, তাদের আইডি কিন্তু তারা ব্যান করে দিছে। এখন তারা কি করছে যে তাদের বাবা বা মা
বা বড় ভাই বড় বোন আত্মীয় স্বজনের আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে কাজ করে, কারণ তাদের নিজেদের ডকুমেন্টের আইডি তো ব্যান করে দিচ্ছে অলরেডি। তারা কিভাবে ফেস ভেরিফিকেশন করবে? তারা জানে এটা, এই জন্য তারা জেনে বুঝে দেখেন এরকম একটা টাইমে ফেস ভেরিফিকেশন আপডেট টানছে, 4 দিন কিন্তু উইথড্র অফ ছিল। হ্যাঁ, ভিডিও করে মিট হয়েছে 5 মিনিট, 4 দিন কিন্তু উইথড্র অফ ছিল। হ্যাঁ, নগদ বিকাশের একদম অফ ছিল। বাংলাদেশের সরকার নির্বাচনের কারণে এই 4 দিনে কিন্তু মেলা একটা অ্যামাউন্ট জমছে। এই 4 দিনের পরে যখন কিনা উইথড্র সিস্টেম চালু হয়েছে তখনই কিন্তু ফেস ভেরিফিকেশন অপশন, কারণ তারা জানে যে আমাদের বেশিরভাগ ওয়ার্কারের নিজেদের ডকুমেন্ট দিয়ে আইডি খোলা নাই, কারণ আমাদের আইডি গুলো তারা কিছুদিন পর পর ব্যান করে দেয়, যার জন্য প্রায় আপনার 100% থেকে 70-80% ওয়ার্কারের আপনার নিজেদের ডকুমেন্ট আইডি নাই, কারণ নিজেদের ডকুমেন্ট আইডি তারা সবকিছু অলরেডি ব্যান করে দিছে। এই সুযোগে তারা ফেস ভেরিফিকেশন তথ্যটা এই জন্য আনছে, কারণ তারা জানে 70-80% লোকের নিজেদের ডকুমেন্ট দিয়ে আইডি খোলা নাই, তারা কোনোভাবে ফেস ভেরিফিকেশন করতে পারবে না। আর এই সুযোগে তারা আমাদের আইডি গুলো ব্যান করবে, টাকাগুলো মারবে। বুঝতেছেন? সবাই একটু মাথা খাটান, তারা কোন লেভেলে গেম খেলতেছে মাথা খাটান সবাই। তারপরে আপনাদেরকে আমি আর একটু বুঝাই ভালোভাবে। এই দেখেন, বর্তমানে ফেস ভেরিফিকেশন প্রক্রিয়াটি বন্ধ রাখা হয়েছে। তাই ফেস ভেরিফিকেশন যদি বন্ধই হয়ে যায়, শুধুমাত্র যেসব অ্যাকাউন্টে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হবে তাদের প্রোফাইলে প্রয়োজন অনুযায়ী ভেরিফিকেশন চাওয়া হবে। ভাই, ফেস ভেরিফিকেশন যদি বন্ধই হয়ে যায় তাহলে কেন আবার সন্দেহজনক ভাবে ফেস ভেরিফিকেশন চাবে? মানে বুঝতেছেন কোন লেভেলে বাটপারি শুরু করছে? একদিক দিয়ে এক লাইনে বলে যে ফেস ভেরিফিকেশন অফ, আরেক লাইনে বলে সন্দেহজনক ভাবে ফেস ভেরিফিকেশন আবার চাওয়া হবে। 1% ভাই বিশ্বাস করেন, যতক্ষণ নাকি আপনার আপডেট দিয়ে না বলতেছি যে ভাই আপনারা কাজ শুরু করেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এর আগ পর্যন্ত আপনারা কোনোভাবে কাজ স্টার্ট করবেন না, রিপোর্ট করা বন্ধ করবেন না। রিপোর্ট কাজ সবকিছু চালিয়ে যান, কোনোভাবে অফই করা যাবে না। এদেরকে 1% বিশ্বাস করা যায় না। আমাদের দাবিগুলো মানে আগ পর্যন্ত ওরা ভাই দেখেন, ওরা কিন্তু চাইলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারতো যে ভাই আপনাদের কি সমস্যা, বা যুক্তি দিয়ে কথা বলতে পারতো। ওরা কিন্তু দেখেন আমাদের একটা কথাও শুনতেছে না। মানে কি বলবো, পুরো টাকা মারার মুড আছে সবাই, কেউ অফ করবে না, রিপোর্ট করা অফ করবে না, রিপোর্ট করা বাড়ান, গ্রুপে অ্যাড হন। এই যে আমাদের দেখেন টেলিগ্রাম গ্রুপ আছে আরো, তো এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হন, জয়েন হয়ে রিপোর্ট করেন। আমরা লিঙ্ক দিচ্ছি, যেভাবে বলছি ওরা রিপোর্ট করে দেন। রিপোর্ট করতেই হবে, রিপোর্ট করা কোনোভাবে বন্ধ করাই যাবে না, রিপোর্ট করতেই হবে। ওদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। আমাদের অনেক টাকা মারছে ভাই, আমাদের অনেক টাকা মারছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মাসে মাসে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে টাকা মারতেছে। আর পারবে না, আর পারবে না। সবাই এখন যারা কাজ করতেছেন কাজ অফ করে দেন। যদি কাজ অফ নাই করেন, কমসে কম এতটুকু করেন, কমসে কম এতটুকু করেন, ভিডিওতে ঢুকে আগে রিপোর্ট করবেন, ভিডিওতে ঢুকে আগে রিপোর্ট করবেন। প্রত্যেকটা ভিডিওতে রেস্ট্রিকশন খাইতেছে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন কমিউনিটি গাইডলাইন খাইতেছে প্রত্যেকটা ভিডিওতে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কমিউনিটি গাইডলাইন খাইতেছে। এই দেখেন, এই দেখেন কমিউনিটি গাইডলাইন খাইতেছে। এই দেখেন, এই দেখেন কমিউনিটি গাইডলাইন খাইতেছে প্রত্যেকটা ভিডিওতে। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কমিউনিটি গাইড খাইতেছে। এই জন্য আমি যারা কিনা জব পোস্ট আছেন ভাই, আপনাদেরকে অনুরোধ করবো, দেখেন আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আমরা কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলোর জন্য প্রতিবাদ করতেছি। আপনারা কিছুদিনের জন্য কাজ করা, জব পোস্ট করা এবং ডিপোজিট করা অফ রাখেন, যতক্ষণ দেখি সাইট ঠিক না হচ্ছে। আর যদি আপনারা জব পোস্ট করেন ভাই, আপনারা যতই আমাদেরকে নক দিয়ে বলেন যে ভাই রিপোর্ট করেন না, সবাইকে না করেন রিপোর্ট না করতে, আমরা ভাই কিছু করতে পারবো না। আপনি যদি ভিডিও আপলোড করেন, আপনি যদি জব পোস্ট করেন ওয়ার্কআপ যাবে, তাহলে আপনার রিপোর্ট পড়বেই। আশা করি সবাই বুঝতে পারছেন।